দেখে ফেললাম ব্ল্যাক মানি, রায়হান রাফির লাস্ট ওয়েব সিরিজটি ব্ল্যাক মানি। বেশ ভালোই লেগেছে, তারপরেও তো কিছু কথা বলতে হয়। ভালো লাগা থেকেও বাইরে কি রয়েছে বা কোনটা আসলে ভালো লাগেনি। তো কথা বলছি ব্ল্যাক মানির প্রথম বিষয়টাকে নিয়ে, সেটা হচ্ছে এই ওয়েব সিরিজে আপনাকে মন ভালো করে দিবে। মনে করেন যে আপনি মনটা খারাপ রয়েছে, টেনশন করছেন, হঠাৎ করে যদি বঙ্গ ওটিটিতে গিয়ে এই ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি দেখতে বসেন, আমি বলবো যে আপনার লাস্ট পর্যন্ত মনটা ভালো হয়ে যাবে, আপনি রিল্যাক্স পাবেন। তবে এর ভিতরে কিছু বিষয় রয়েছে যা আমার কাছে খুব একটা জমে ওঠেনি, সেগুলোই বলবো ভিডিওর শেষ পর্যন্ত। তার আগে আরেকটা বিষয় শেয়ার করতে হয়, রায়হান রাফির কাজ মানে কিন্তু একটু ইউনিক। যেমন তার দেখা যে সিনেমাগুলো রয়েছে এর মধ্যে রয়েছে জানোয়ার, সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা, পরাণ, সেটাকেও মনে হয় সত্য ঘটনা। এছাড়াও রয়েছে সুড়ঙ্গ, লাস্ট টাইম দেখলাম তুফান। এছাড়া ওয়েব ফিল্মের মধ্যে রয়েছে 7 নম্বর ফ্লোর, টার্ন ইত্যাদি। প্রত্যেকটা কাজের মধ্যে তার অন্যরকম একটা বিষয় পাওয়া যায়, একটা রহস্যময় ঘটনা, সত্য ঘটনা, যেটা আমরা বাস্তবে মনে করি তেমনটাই। ঠিক এটাকে ভিত্তি করলে রায়হান রাফি কিন্তু এমনই একটা ঘটনা ওয়েব সিরিজে সাজিয়ে দিয়েছে যে কালো টাকা কোথা থেকে এসে হাজির হলো ট্রাক ভর্তি, তারপরে গ্যাং ব্যাং নিয়ে এটাকে নেওয়ার জন্য চেষ্টা করছে, লাস্ট পর্যন্ত কার কাছে টাকাটি যাবে এটাই হচ্ছে দেখার জন্য আমরা বসেছিলাম ব্ল্যাক মানিতে। এখানে যে বিষয়টা বলতে হয়, পাভেল নামক যে ছেলেটা রয়েছে অভিনেতা, উনি কিন্তু অনেকটা পারফরমেন্স দেখেছে পুরো ওয়েব সিরিজটিতে। এছাড়া আপনারা কিন্তু এন্ট্রিতে দেখেছিলেন সুমন ভাই, টেকার ডিনার সহ আরো অনেকেই, পূজা চেরি এবং প্রার্থনা ফারদিন দিঘির বাবাকে। প্রত্যেকজনই ভাই খুব সুন্দর অভিনয় করেছে, গল্পের সাথে একদম যে যার ক্যারেক্টারকে মিলিয়ে ফেলেছে। একটা বিষয় শুধু চোখে পড়ছিল, রুবেল ভাইয়ের এন্ট্রিটা ভাই অসাধারণ ছিল, কিন্তু উনি যখন ডায়লগ গুলো দিচ্ছিলেন, ওনার ডায়লগ ডেলিভারিটা আমার কাছে মনে হচ্ছিল কি ওই 90 দশকের না একটা আভাস পেয়ে যাচ্ছিলাম। তো তখন আমার কাছে একটু কেমন কেমন লাগছিল, আরে ভাই এই টাইমে এসে ওনার ডায়লগটা কেমন জানি পুতায় গেছে। যদিও বা রুবেল ভাইয়ের অ্যাকশন মুড সম্পূর্ণ ঠিক রয়েছে, তবে ওনার ডেলিভারি সাউন্ড মানে ভয়েস কেমন কেমন ভাই লাগছে দেখে আমার কাছে ওইটাই উইক পয়েন্ট মনে হয়েছে। এছাড়া পুরো ওয়েব সিরিজটা আপনি যতক্ষণ দেখবেন আপনার ভালো লাগবে। একটুখানি উস্কানিমূলক কথাবার্তা, একটুখানি যৌন উষ্ণতা, তা এটা যৌন উষ্ণতা কি, একজন নায়িকা আছে তো পূজা চেরি, উনি ওইখানে একজন নায়িকার অভিনয় করেছে, স্পয়লার দিচ্ছি না, বোঝানোর ক্ষেত্রে বলছি। তো ওনার অ্যাক্টিংটা খুব ভালো হয়েছে পূজা চেরির, খুব সুন্দরভাবে উনি নিজেকে প্রদর্শন করেছে একজন হট নায়িকা হিসাবে। তো ওই কিছু ক্ষেত্রে মানে হাসির মধ্যে একটু রোমান্টিক, আবার রোমান্টিকের মধ্যে একটু অ্যাকশন, সব মিলে একটা দুর্দান্ত রেসিপি উপহার দিয়েছে আমাদেরকে রায়হান রাফি। সব মিলিয়ে যদি আপনি কোনো ফল ধরতে চান তাহলে একটাই বারবার বলতে হয় যে রুবেল ভাইয়ের যে ভয়েস ডেলিভারটা আমার কাছে কেমন কেমন লাগছে। হয়তো এটা কি এডিটিং এর ভুল নাকি আমি বলতে পারছি না, তবে ওই জায়গাটায় দুর্বল লেগেছে। ওভারঅল সবই শেষ পর্যন্ত বলতে গেলে একটা বিষয় আবার আসছে, এই ওয়েব সিরিজটা যখন দেখছিলাম আমার মনে হচ্ছে কি আমরা হোটেল রিল্যাক্সে যেরকম একটা ফিল পাচ্ছিলাম না, যদিও বা দুটা কিন্তু এক না, হোটেল রিল্যাক্সে কাজল আরফিন অমি ভাইয়ের ওইরকম একটা ফিল আবার এই ওয়েব সিরিজটা দেখে আমি পেয়েছি। অনেক সময় না আমার মনে হচ্ছিল কি যে আমি কি অমি ভাইয়ের কোনো ওয়েব সিরিজ দেখছি, কারণ ওনার ওয়েব সিরিজে দেখছি আমরা হোটেল রিল্যাক্স, তো ওই রকম একটা ফিল পেলাম তখন। না না, এটা তো রায়হান রাফি। তো এই জিনিসটা না আমার সব থেকে বেশি ফিল এসেছে এই ব্ল্যাক মানির ভিতরে। তবে ঘটনাটা খুব সুন্দর, রায়হান রাফি যে ঘটনাটাই সামনে আনবে এরকম ঘটনা আমরা শুনেছি বা এরকম ঘটনা একটা কল্পনায় আছে, এই ঘটনাটাই আমরা ব্ল্যাক মানির মধ্যে পাবো। আসলে বাস্তবের সাথে মিল রাখে রায়হান রাফি, আমার প্রিয় একজন পরিচালক উনি। সো দেখে আসতে পারেন, ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে বঙ্গবিডি, সেখানে 49 টাকা যত সম্ভব, আর শুধু যদি এইটা দেখেন তাহলে মেবি 20 টাকা এরকম একটা চার্জ নেবে। তা আমি বলবো ওটিটিতে সাবস্ক্রিপশন কিনে যাদের অ্যাবিলিটি আছে, সো এই বিষয়টা মাথায় রেখে ওটিটি দেখার চেষ্টা করবেন সাবস্ক্রিপশন কিনে। সো আজকে এখানেই বিদায় জানাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী নতুন কোনো ভিডিওতে রিভিউতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত টাটা।